হালাল অর্থ উপার্জন কখনোই সহজ নয়। অনেকের অনেক টাকা দেখেছেন, কিন্তু তার পিছনের কাহিনী কিন্তু আপনারা জানেন না। আসলে সে কিভাবে এই টাকাগুলি ইনকাম করে। যারা হালাল পথে উপার্জন করে তাদের গল্পটা হয়তো অনেকেরই জানা নেই। তাদের পেছনে যে কতটুক ত্যাগ, কতটুক ধৈর্য, কতটুক ক্লান্ত পরিশ্রম রয়েছে সেটা হয়তো কারো চোখে পড়ে না, শুধু তার টাকাটাই চোখে পড়ে। এই সমাজে এমনও লোক আছে যাদের কাছে এত পরিমাণে টাকা আছে যেটা আপনি কল্পনাই করতে পারবেন না, কিন্তু তাদের টাকাগুলি কি আসলেই কি হালাল নাকি হারাম অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। যাদের টাকাগুলি হালাল পথে উপার্জন না, তাদের যদি কেউ কোটি টাকাও নিয়ে পালিয়ে যায় তারপরও তাদের কোনো আফসোস থাকে না, কারণ তাদের এই উপার্জনের টাকাগুলি হালাল ছিল না। আপনি যদি মনে করেন টাকাই সব, টাকা দিয়ে সবকিছু করা যায়, তাহলে এটা আপনার ভুল ধারণা। কারণ এমন একটা সময় আসবে যে সময় আপনার কাছে হাজারো কোটি টাকা থাকবে, হাজারো সম্পত্তি থাকবে, তাও আপনার কোনো কাজে আসবে না। টাকা উপার্জন করুন, কারণ টাকা উপার্জনে কোনো না নেই, কিন্তু উপার্জনটা যেন হয় হালাল পন্থী। কারণ হালালের 10 টাকাই এটার মধ্যেই বরকত, কারণ ওইটার মধ্যে বরকত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর যেটা হারাম ওইটার মধ্যে আপনি কোনো বরকতই পাবেন। তাই আপনি হালাল পথে উপার্জন করুন, তার মধ্যে বরকত দিয়ে দেবে স্বয়ং আল্লাহ। আপনার কাছে যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।